বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের সপ্তম অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প প্রবাসে। শুরু করছি। শুভা মৃত বাবা বিপুলের পায়ের দিকে মেঝেতে বসে বসে কাঁদছে। দুহাঁটুর মধ্যে মাথাটা গোঁজা, চুল এলোমেলো। জন্মদিন বলে সকালেই চান সেরে নিয়েছে, একটু পরেই মন্দিরে যেত পুজো দিতে। পাশের বাড়ির মোহন উকিলের মা ক্রমান্বয়ে প্রশ্ন করে চলেছে, হ্যাঁ গো, ও শুভার মা, কি হয়েছিল ছেলের? শঙ্করের বউ রান্না ফেলে চলে এসেছে। মায়ের আঁচল ধরে পেছন পেছন এসেছে কোলের ছেলেটা, দামাল ছেলে। শঙ্করের বউ বিপুলের বউয়ের মাথায় হাত বুলোতে বুলোতে বলছে, শক্ত হও, শক্ত হও দিদি। বাচ্চাটা চেয়ারে উঠেছে। কেঁদো না দিদি, আর কেঁদো না। বাচ্চাটা এবার চেয়ার থেকে টেবিলে ওঠার চেষ্টা করছে, কেউ দেখছে না। টেবিলে উঠে গ্যাঁট হয়ে বসেছে। জলের গেলাসে প্লাস্টিকের ঢাকাটা কচি কচি হাত দিয়ে ধরেছে। গেলাসটা টাল খেয়ে পড়ে গড়াতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। প্লাস্টিকের ঢাকাটা কামড়াচ্ছে। পাশেই বিপুলের সদ্য কেনা স্বাদের ট্রানজিস্টার। সুইচটার দিকে হাত বাড়িয়েছে, খুব মজরা মজরি করছে। সাধনের বউ এসেছে, স্বাস্থ্যবতী। সে কেবল বলছে, হ্যাঁ, এ কি হলো, কি দিনকাল পড়ল গো আমার কর্তার। আলু খাওয়াটা কমাতে হবে দেখছি। আলু কাবলি খাবো আর আলু কাবলি খাবো, তার চেয়ে ফুচকা ঢের ভালো। সবাই চমকে উঠেছে। অমনি মা দৌড়ে এসে ছেলের পিঠে এক কিল। টেবিলটা নড়ে উঠতেই গিলাসটা মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ছেলে টেবিলে দাঁড়িয়ে তারস্বরে কাঁদছে। মুখ পোড়া ছেলে, জমের বাড়ি গেলেও পিছু ছাড়বে না। বাইরে জানলার ওপাশে সোমেন এসে দাঁড়িয়েছে। বাইরের থেকে উকিঝুঁকি মেরে বিপুলকে দেখার চেষ্টা করছে, মুখে কৃত্রিম গাম্ভীর্য। সোমেনের বউ ঘরে মেয়েদের মধ্যে বসে আছে। বসে বসে বিকাশের বউকে ফিসফিস করে বলছে, কিছুতেই টিকিট পাওয়া যাচ্ছিল না রে, এক বন্ধুকে ধরে কোনো রকমে ম্যানেজ হয়েছে। আমরা কালই যাচ্ছি রে, রাত 8:10। সোমেন বউকে যেন একটু ধমকের সুরেই বলছে, তোমার হয়নি? মেয়ে একলা আছে, আমি বেরোচ্ছি। বিপুলের বউকে ডেকে বললে, বৌদি, অফিসে খবরটা দিয়ে দেব, আজ হাফ হলিডে হয়ে যাবে। দেখি আজ বাদে কালই তো মাইনে, পেমেন্ট নিয়ে বেশ ঝামেলা হবে। কিছু করা যায় কিনা দেখতে হবে। মাসের শেষে ডেথ হলে ফ্যামিলি ভীষণ সাফার করে। সোমেন ব্যাগ হাতে চলে গেল। মুখটা যতই গম্ভীর করুক, আসলে দুঃখ টুক্ষ তেমন কিছুই হয়নি। একটা সাধারণ লোকের মৃত্যুতে কার কি এসে যায়। গৌরীবাবু এসেছেন বাজার যাবার পথে, হাতে ভাঁজ করা চটের ব্যাগ। দরজার বাইরে দাঁড়িয়ে দুঃখ গলায় বললেন, বিপুল দেহ রেখেছে, ভেরি স্যাড। মেয়েটার কি হবে? বিয়ে দিতে হবে তো। বৌমা কি বিপুলের অফিসে চাকরি পাবে? না মনে হয়। এই বাজার। ছেলেটা ইচ্ছে করে মরল। এত করে বলতুম কবিরাজি করাও, সেই শ্যাম ডাক্তারকে ধরেই বসে রইল। যা হবার কেউ তো রোধ করতে পারবে না। আমার রঙের দামটা কিন্তু এখনো বাকি আছে। ঠিক আছে, পরে দিলেও চলবে, তাড়া নেই। তবে হ্যাঁ, মনে করে যেন দেয়া হয়। তাগাদা জিনিসটা আমি পছন্দ করি না। গৌরীবাবুর দোকান থেকে বিপুল রং কিনেছিল ধারে। ভেবেছিল পয়সা মাইনে পেয়ে শোধ করে দেবে। ওহো, ব্যবসাটার লোকগুলো কি সাংঘাতিক, চোখের চামড়াই নেই নাকি? গৌরীবাবু দরজার কাছ থেকে ফিরে এলেন। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলেন, তা আমাদের বৌমার বয়স কত হলো? এ প্রশ্নের কি জবাব দেবে? অদ্ভুত প্রশ্ন। সকলে চুপ করে আছে দেখে গৌরীবাবু প্রশ্নটার একটু ব্যাখ্যা করলেন। কলকাতা শহরটা তো ভালো নয়। যুবতী মহিলার চরিত্র ঠিক রাখা বড় শক্ত। ওটাকে ধর্ম দিয়ে বেশ শক্ত করে বাঁধতে হবে। তাই ভাবছিলুম একটা দীক্ষা টিক্ষা নিলে বোধহয় ভালো হতো। আমার সন্ধানে ভালো গুরু আছে। আচ্ছা, কাজকর্ম মিটে যাক, তারপরে দেখা যাবে।
শোকটা কেটে যাবার আগেই কানে মন্তরটা দিয়ে দিতে হবে। গৌরীবাবু এখন ঘরের বাইরে জুতোয় পা গলাতে গলাতে বললেন, খাটটা তোমরা ফেলো না, কুসংস্কারে আটকালে আমাকে বলো, নগদ দাম দিয়ে আমি কিনে নেব। ঠিক আছে, পরে খবর নেব। আমাকে বলো